খুনের আশঙ্কা প্রকাশের ৩ দিনের মাথায় তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজি। সিসি ক্যামেরা ধরা পড়েছে বোমাবাজির মুহূর্তের ছবি। পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান মামুন শেখের বাড়িতে গতকাল বোমাবাজি হয়। ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন তৃণমূল নেতা এবং তার পরিবার। খুনের আশঙ্কা প্রকাশের ৩ দিনের মাথায় তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজি। সিসি ক্যামেরা ধরা পড়েছে বোমাবাজির মুহূর্তের ছবি। পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান মামুন শেখের বাড়িতে বোমাবাজি হয়। ঘটনার পর আতঙ্কে রয়েছে তৃণমূল নেতা এবং তার পরিবার। সেই মুহূর্তের ছবি দেখাচ্ছি যখন বোমাবাজি হয়। দুষ্কৃতীরা গতকাল ২টি বোমা ছোড়ে, তার মধ্যে একটি বোমা ফাটে, আরেকটি বোমা ফাটেনি। সিসি ক্যামেরায় সেই মুহূর্তে ছবি ধরা পড়েছে। এর ৩ দিন আগে অনুব্রত ঘনিষ্ঠ মামুন শেখ তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন তাকে দুষ্কৃতীরা খুনের চক্রান্ত করছে। সেই আশঙ্কা প্রকাশের ৩ দিনের মধ্যেই তার বাড়িতে দুষ্কৃতীদের হামলা। এই মুহূর্তে আমরা রয়েছি কঙ্কালীতলা পঞ্চায়েতের উপপ্রধান মামুন শেখের বাড়িতে। মামুন শেখ এখানে দাঁড়িয়ে আছে। তার বক্তব্য হচ্ছে গতকাল রাত্রি 8:30 নাগাদ এখানেই বোমা ফাটানো হয়েছিল এবং এই যে যেখানে দেখছি ঠিক এই জায়গাতে একটি বোমা পড়েছিল, সেই বোমাটি ফাটেনি এবং এখানে আর একটি বোমা বিস্ফোরণ হয়। সেই সময় গেট লাগানো ছিল। মামুন ঘরে ছিলেন না, তিনি ছিলেন তৃণমূলের জেলা পার্টি অফিস বোলপুরে। এবং এই যে পিছনের দিকে যে রাস্তা দেখতে পাচ্ছি, এই রাস্তা ধরেই কিন্তু এসেছিল দুজন এবং তার বক্তব্য হচ্ছে, যেটা সিসিটিভিতে দেখা যাচ্ছে, যে দুজন বাইকে করে এলো এবং তারপর তারা থামলো। কিছুক্ষণ পরে এখানে বোমা চার্জ হলো, তারপর দুজন বেরিয়ে গেল। এই ঘটনার পরেই শান্তিনিকেতন থানার পুলিশ আসে এবং পুলিশ এসে এই যে সিসিটিভির ফুটেজ, সেই ফুটেজ তারা নিয়ে গেছে এবং সঙ্গে তারা কথা বলেছে এবং দুষ্কৃতীদের খোঁজে তারা তল্লাশি চালাচ্ছে। কিন্তু এখনও পর্যন্ত পরিষ্কার নয় যে কারা এসেছিল এবং কারা এখানে বোমা ফাটালো এবং এর পেছনে কী কারণ রয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখছে শান্তিনিকেতন থানার পুলিশ। ক্যামেরায় আবির ইসলামের সঙ্গে ভাস্কর মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম। নিরাপত্তাবাবু, যে কোনো সময় তো আমাকে ফোন করে দেওয়া হতে পারে। অভিযোগ করেছিলাম আমি পঞ্চায়েত সমিতির সভাপতি আর একজন যে আগে সিপিএম করতে এখন কঙ্কালী অঞ্চলে নাকি তৃণমূলের কোর কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে, আলেপ শেখ, এদের নামে আমি অভিযোগ করেছিলাম পঞ্চায়েত যেতে দিচ্ছে না, বাধা দিচ্ছে বা খুনের হুমকি দিয়েছিল। তারপর আবার এই ঘটনাটা আজকে ঘটে গেল। খুনের আশঙ্কা প্রকাশ করেছিলেন 3 দিন আগে এবং 3 দিনের মাথায় তৃণমূল নেতা মামুন শেখের বাড়িতে বোমাবাজি হলো এবং বোমাবাজির মুহূর্তের ছবি সিসি ক্যামেরা ধরা পড়েছে। তিনি দাবি করছেন 2টি বোমা ছোড়া হয়েছে, তার মধ্যে একটি বোমা ফেটেছে, আরেকটি বোমা ফাটেনি। পুলিশের কাছে নিরাপত্তার দাবি জানিয়েছিলেন, কিন্তু সেই আশঙ্কা প্রকাশের 72 ঘন্টার মধ্যে তার বাড়িতে দুষ্কৃতীরা হামলা চালালো। এখানে আমাকে কাজী মোহাম্মদ হানিফ, বোলপুর শ্রীনিকেতন পঞ্চায়েত সমিতির সভাপতি, এবং আলেপ শেখ বলে একজন আছে, তাদের নেতৃত্বে তারা সহ আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। তাদের বাইক বাহিনী তাণ্ডবে আমি ভয়ে ভীত, আমি বাড়ি থেকে বেরোতে পারছি না, নিরাপত্তার অভাব বোধ করছি। গতকাল মালদা তৃণমূলের জেলার যে সহসভাপতি, তাকে প্রকাশ্যে গুলি করে খুন করে দেওয়া হলো। তো আমাকেও যে কোনো সময় এরকম তো খুনের হুমকি আসছেই, আমাকে গুলি করে মেরে দেবে না, খুন করে দেবে না, তার কি প্রমাণ আছে? তার দায় কে নেবে?